হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন তো ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ, তো তাই আর কি বাইরে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। এখন হচ্ছে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে বাসি বাসন, তো আগে ধুইনি আর কি, মনটা একটু খারাপ ছিল তাই আর কি বাইরে বসেছিলাম। তো এখন আমি বাসনগুলো মেজে সব ধুয়ে নিলাম, জল ঝরানোর জন্য এখন রেখে দিব। তারপরে হচ্ছে পরে ঘরে নিয়ে যাবে ওরা। আর আমি হচ্ছে আজকে এক জায়গায় যাব, তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে। আর একটু না আজকে আর কি মার সাথে একটু কি বলবো আর রাগারাগি হয়েছে। আর হচ্ছে আমার অনেক দিন থেকে আর কি যাওয়ারও ইচ্ছা ওই জায়গাটায়, তো বলছে যাওয়ার কথা। তো আমিও ভাবছি যে ওখানে যাই, 2 দিন ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। তো দেখো, কালকে রাতে খিচুড়ি বানিয়েছিলাম, যে ওই খিচুড়িটাই ছিলাম, একটু খেয়ে নিলাম। তো তারপরে হচ্ছে আমার আর কি রিং লাইটটা, যেটা দিয়ে আমি আর কি ভিডিও বানাই, আমার সাথী বলতে যেটা, তো ওটাই এখন একটু আমি মুছে টুছে পরিষ্কার করে রাখছি। আর হচ্ছে অনেকেই দেখতে চেয়েছো আমি কি দিয়ে ভিডিও বানাই, তো এই যে এটা দিয়েই বানাই। আমার স্ট্যান্ড নেই আর কি, তো রিং লাইটটা দিয়ে আমি করি। স্ট্যান্ড একটা কিনবো, দেখি কয়েকদিন যাক তখন কিনবো। তো আমি ওটা এখন ভালোভাবে হচ্ছে মুছে টুছে রেখে দিলাম। আর এখন হচ্ছে শাড়িটা পরে ওদিন আর কি রিলস বানিয়েছিলাম, তো শাড়িটা ছিল শোকেসে এমনি রেখে দিয়েছিল দিদি, আমি দেখিও নি। তো দেখছি যে ভাঁজ করা হয়নি, তো শাড়িটা আমি আগে ভাঁজ করে রেখে দিলাম। আর এখন আমি আর কি আমার কি কি লাগবে না লাগবে সব কিছু বের করে নিব, জামা কাপড় আর কি যেগুলো যেগুলো নিয়ে যাব, আর জিনিস টিনিস আর কি যত আছে যেগুলো আর কি প্রয়োজন হবে আমার, ওগুলো সব এখন বের করে নিচ্ছি। তারপরে ব্যাগটা গুছিয়ে স্নান করব, পুজো দিব, তারপরে হচ্ছে যাব। আর এখন কিন্তু বাজে হচ্ছে 11:30, না 11:30 বলছি, 12:30 একটা মতো বাজে। তো দেখো আমি কিন্তু সব এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে আর কি ব্যাগে ভরে নিয়েছি। আর যেটা পরে যাব ওটা হচ্ছে বাইরে রাখলাম, স্নান করে এসে পরবো। আর হচ্ছে আমি যে ওই দিন আর কি টেডিটা ধুয়ে দিয়েছিলাম, তো ওটাই আর কি শুকিয়ে গেছে, তো ওটা আজকে আমি তুলো সব ভরে রাখবো। আর সাথে হচ্ছে বাইরে প্যান্টগুলোও ছিল, তো ওগুলো আমি নিয়ে আসলাম, প্লাজো 2টা, ওগুলো নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। তো আমি ওই ঘরে ছিল তুলোগুলা, তো আমি তুলোগুলো নিয়ে আসলাম। এখন হচ্ছে সব ভরিয়ে রাখবো। আগে হচ্ছে নাকটাতে ভরবো, ওটা হচ্ছে সেলাই করা ছিল, আমি আর কি সেলাইটা খুলে বের করেছিলাম। তো এখন আর সেলাই করার সময় নেই, পরে বাড়িতে যেদিন আবার আসবো সেদিন সেলাই করব। আর অনেক জায়গায় না ফেটে ফেটে আর কি সুতোগুলো খুলে খুলে গেছে, তো ওগুলো সেলাই করতে হবে, তো এসে তারপরে করব। তো দেখো আমি কিন্তু তুলোগুলো সব ভরে নিয়েছি, আর একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, ধুয়ে দিয়েছি, তার জন্য খুব সুন্দর লাগছে। তো আমার কিন্তু ব্যাগ সব ঢুকানো হয়ে গেছে ব্যাগে, এখন আমি হচ্ছে সব ইস্যু করে রাখছি। তারপর দেখো স্নান করে আমি পুজো দিয়ে চলে আসলাম, এখন হচ্ছে রেডি হব। আর হচ্ছে চুলটা ভেজাইনি, কারণ যাবো জন্য আর চুলটা ভেজাইনি, এমনি আর কি স্নান করে নিয়েছি। তো এখন আমি আর কি চুল টুল আজকে সুন্দর করে রেডি হয়ে নিই। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে আসলাম, এই কুর্তিটা পরেছি, আর হচ্ছে ওড়না নিয়েছি লাল কালারের ওড়নাটা, আর সবুজটা নিইনি, ওটা মানাচ্ছিল না। তো তারপরে দেখো বেরিয়ে পড়লাম। আর হচ্ছে এটা আমার হচ্ছে ভাই, একটা পিসির ছেলে, আর এটা হচ্ছে ভাইস্তা হয়। তো ওদের সাথে আমি এখন যাচ্ছি, ওরা হচ্ছে কম্পিউটারে যাচ্ছে, তো ওদের সাথে অল্প যাব, তারপরে হচ্ছে টোটোতে করে চলে যাব। তো দেখো ওরা কিন্তু ওদিক দিয়ে চলে গেল, আর আমিও কিন্তু টোটোতে উঠে পড়লাম। তো হচ্ছে এখান থেকে কোটমোড় অবধি টোটোতে যাব, তারপরে আবার টোটো চেঞ্জ করতে হবে, কারণ সব টোটো আর কি ওইদিকে যায় না। আর ওয়েদারটা দেখো কি সুন্দর, আর এটা হচ্ছে আমাদের গরম নদী, তো নদীর জলও দেখি বেড়ে গেছে, কালকে রাতে বৃষ্টি হয়েছিল। তো সুন্দর লাগছে নদীটা অবশ্য দেখতেও। আর আমাদের জায়গাটা তোমাদের কার কার কীরকম লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো তারপর দেখো আমি কিন্তু ওই টোটো থেকে নেমে পড়েছি, নেমে এখন আর কি রাস্তাটা পার হয়ে যাচ্ছি, কারণ টোটো পাইনি ওই সাইডটাতে, তো ওই সাইডটাতে দেখি পাই কি না। তো আমি হেঁটে হেঁটে রাস্তাটা পার হয়ে নিলাম, ফ্লাইওভারটা আর কি সাইডে। তো দেখো আমি কিন্তু টোটো পেয়ে গেছি, এখন একটুখানি আর কি যেতে হবে। তো আমি বাড়ির সামনে আর কি নেমে পড়লাম, আর অল্প আর কি হেঁটে 2 মিনিট না 1 মিনিটের মতো আর কি হেঁটে যেতে হবে সামনেই। তো দেখো আমি কিন্তু চলে আসলাম মামা বাড়িতে। তো হচ্ছে মামিও অনেক দিন থেকে বলছিল আসার কথা, আর আমারও ইচ্ছা হচ্ছিল আসার। গেম খেলতে দিব, গেম দেখছো, এদিকে
বড় হয়ে গেছিস। তো আমি যখন আসলাম আর কি তখন ভাই ঘুমাচ্ছিল, তো আমি ডাকলাম তখন ও উঠে পড়লো। আর উঠে আর কি দিদিকে খুঁজছিল। আমার দিদির সাথে আর কি ওর বেশি বন্ডিং বলতে পারো। তো কেউ আসলে আর কি ওকেই খুঁজে, চুমকি চুমকি খালি বলে, চুমকি করে ওকে ডাকে। তো ওগুলাই আর কি বলছিলাম যে চুমকি আসেনি, পরে আসবে। আর আমি ওকে বলছিলাম একটা বাদে বাদে, তো অনেকক্ষণ পর আমাকে দিল 2টা। মানে ঘুম থেকে উঠেছে না, আর কি করবে না করবে আর কি বুঝতেই পারছিল না। আর সাথে ওখানে দিদাও ছিল, দিদা মামি ওদের সাথেও গল্প করছিলাম। তো এখন কিন্তু আমি আসলাম যখন তখন 3:30 4টা বাজে। তো অনেকক্ষণ দিদা মামির সাথে গল্প করে এখন আমি খাওয়ার জন্য বসে পড়লাম। আর মামি এখনই ভাত নামালো, আর দুপুর তরকারি ছিল, তো সেটা দিয়ে এখন খাচ্ছি। ডিমের তরকারি করেছে। আর মামির সাথে দিকে গল্প করছিলাম, কি যেন বলছিল ওগুলা। তো এখন আমার মনেও নেই আর কি বলছিল না বলছিল। তো আর মানে খেতে খেতে অনেক গল্প করছিলাম। আর এখন বাজে কিন্তু 5টার দিকে মানে ভাত খেলাম আর কি আমি। তারপরে আমি খেয়েছি যে ওই থালাটা আর একটা বাটি ছিল, আমি ওটা নিয়ে চলে আসলাম কলপারে আর কি ধোয়ার জন্য। আর এদের টাইম কলের জল আসে, তো বালতিতে ভরে ভরে রাখে, তো ওখান থেকে সব কাজ বাজ করে। তো আমি এখন বাসন কয়টা ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এদের বাড়িতে আসলে কোনো কাজ বাজ করতেও দেয় না, আর আমার ভালোও লাগে না কাজ না করলে। আমি বাড়িতে সারাদিন তো কাজ করেই থাকি কোনো না কোনো কিছু, তো কাজ না করলে না ভালো লাগে না সেরকম। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, ভাই আর আমি যাবো এখন দোকানে, আরও আমাকে রেখে আগে আগে চলে গেছে। আর দোকানটা তো বাড়ির সামনে রাস্তা, ওটা আমার একটা মামারই দোকান। তো দোকানের সামনে গিয়ে আর কি দাঁড়িয়ে আছে আমার জন্য। এটা কি না তো দেখলে খেলার কেমন করতে হয় তুমি জানো? আর আমি কিন্তু এদিকে চাও খেয়ে নিচ্ছি, মামি চা বানিয়ে চা দিল, মামিও খাচ্ছে ওদিকে, আমিও খাচ্ছি। তো তারপর দেখো মামা কাছ থেকে আসার সময় চাউমিন নিয়ে আসছে, তো আমরা সবাই মিলে চাউমিন খেয়ে নিলাম। তারপরে সোজা একদম রাত্রে খাওয়ার সময় মানে কি একটা যেন মা বললো, তো ওটা শুনে আর কি সবাই এত হাসছিল আর কি। আর ভাইয়ের না খেতে বসে আর কি মানে বাথরুম পেয়ে গেছে, তো ওটাও বলছিল, সবাই হাসছিলাম ওটা নিয়ে। তো ওদিকে হিসু করতে চলে গেল। আর আমরা কিন্তু এদিকে সবাই খেয়ে নিচ্ছি রাতে। আর দিদা কিন্তু এসে বসলো, এটা আমার দিদা। তো অনেক বয়স হয়ে গেছে দিদারও। আর মামি এদিকে ভাইকে আগে খাওয়াচ্ছিল, তারপর মামি খাবে। তো দেখো আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর দিদার সাথেও গল্প করছিলাম। তো মশারিও ওদিকে মামি টানিয়ে নিয়েছে, এখন আমরা ঘুমাবো, আমি আর ভাই আর মামি। তো যাই হোক আজকের জন্য এতটুকু, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।